আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ের বেসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে 14 নং পর্ব। তো আজই এই অনুশীলনী 3.2 এই অনুশীলনীটা আমরা সমাধান করব অর্থাৎ শেষ করব। তো 14 নং পর্বে আমরা এই অনুশীলনী 3.2 এর 17 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। 17 নং প্রশ্নে বলা আছে যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি, যেখানে x নট ইকুয়াল টু কত, জিরো। x কি হতে পারবে না, জিরো হতে পারবে না। ক নং প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। খ নং প্রশ্নে কি বলা আছে, প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ 23 গুণন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইটার সমান পূরণ করতে হবে কি 5 গুণন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। গ নং প্রশ্নে বলা আছে কি যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তো চলো সমাধান করি আমরা। ক নং প্রশ্ন সমাধানের জন্য দেওয়া আছে আমাদেরকে কি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, 3। আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। তো দেখো এখানে যদি আমরা এইখানে এই ভগ্নাংশটা লসাগু নির্ণয় করি তাহলে কি হয়, যেহেতু এখানে কি আছে এক্স আছে হর হিসাবে, এখানে কিছু নাই, তাহলে লসাগু কত, এক্স। এখন নিয়ম কি, নিয়ম হচ্ছে যে লসাগুটাকে হর দ্বারা ভাগ করা এবং প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করা। যেহেতু এখানে কিছু নেই, মনে মনে হর হিসেবে কি আছে, একটা ওয়ান আছে। ওয়ান দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে হয় এক্স, এবং এক্স এর সাথে যদি লব অর্থাৎ এক্স গুণ করি তাহলে কত হয়, এক্স স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে মাইনাস ছিল, মাইনাস। এখন কি করব, আবার লসাগুকে হর দ্বারা ভাগ করব। তাহলে এক্স কে এক্স দ্বারা ভাগ করলে হয় ওয়ান, ওয়ান কে ওয়ান দ্বারা গুণ করলে হয় ওয়ান। এখানে কি ছিল, রুট ওভার থ্রি। এখন দেখো আমরা যদি এই যে লসাগুর যে এক্সটা ছিল সেটাকে যদি আমরা এখান থেকে এই পাশে ট্রান্সফার করে দেই, তাহলে সে তো এই পাশে ভাগ আছে, এই পাশে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে থাকে কি এখানে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভার থ্রি এক্স। এখন আমাদের প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে দেখো আমাদের কিন্তু প্রায় প্রমাণের কাছাকাছি এসে গেছে। তো এক্স স্কোয়ারটাকে রেখে দেই, এই যে রুট ওভার থ্রি এক্স এটা তো এই পাশে পজিটিভ আছে, যদি এই পাশে সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে, মাইনাস রুট ওভার থ্রি এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই যে এখানে ওয়ানটা নেগেটিভ ছিল এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, এক্স স্কোয়ার রুট ওভার থ্রি এক্স মাইনাস ছিল ইকুয়াল টু কত, ওয়ান। এটাই প্রুফ। খ নং প্রশ্নটা ছিল হচ্ছে কি যে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, যে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে হবে এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। কি থেকে মান বের করবো, এই যে আমাদের যে তথ্য দেওয়া আছে সেখান থেকে। তো চলো সমাধান করি আমরা। দেখো আমাদের কি দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি। তো আমরা যদি এখন বাম পক্ষের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার নির্ণয় করি তাহলে কি হবে, আমরা জানি যে প্লাস থাকলে মাইনাসের, মাইনাসের মান যদি আমাদের থাকে এবং প্লাসের দরকার হয়, মান চায়, তাহলে কি করব, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি, এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু, এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স। দেখো এখন আমাদের কাছে কি আছে, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর কিন্তু মান আছে, সেটা কত, রুট ওভার থ্রি। তো চলো বসিয়ে দিই এখানে, রুট ওভার থ্রি তার উপর কি ছিল, স্কোয়ার, এখানে প্লাস, এই যে এক্স এক্স কাটা তাহলে থাকে কত, টু। তাহলে মানটা কিরকম হয় আমরা জানি, স্কোয়ার এবং রুট কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় অর্থাৎ কাটাকাটি। তাহলে কত থাকে এখানে, শুধুমাত্র থ্রি, প্লাস ছিল কত, টু, তিন আর দুই যোগ করলে কত হয়, পাঁচ। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা কি করব, অনুরূপভাবে ডান পক্ষে যেটা ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাও কি করব, নির্ণয় করব। দেখো এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে দুই দুগুণী কত, চার। যেহেতু সূচকের নিয়মে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে গুণ থাকলে যোগ। প্লাস ছিল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে এইটাকে পুরাটা যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা স্বাভাবিক নিয়মে যে সূত্র সেটা বসাবো আমরা। কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে এক্স মাইনাস এক্স বাই ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার, তাদের উপর কি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন খেয়াল করো, একটু আগেই কিন্তু তুমি কি করেছো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করেছো, সেটা সেটা কত? 5। তাহলে 5টা এখানে বসিয়ে দিই। তাহলে 5 তার উপরে স্কোয়ার মাইনাস কত? 2। এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা। তাহলে আমরা জানি 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25। আর মাইনাস কত? সরি, মাইনাস 2, তাহলে কত হবে? 23। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষে চলে যাব, কারণ কি আমাদের গুণ করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বাম পক্ষে কি ছিল? বাম পক্ষে ছিল হচ্ছে 23 গুণন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা একটু আগে বের করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত? সেটা হচ্ছে কত? 5। তো চলো এখন এই মানটাই আমরা এখানে বসিয়ে দিব। তো বাম পক্ষে 23 গুণন ছিল, তাহলে 23টাকে আমরা রেখে দেই, গুণন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান কত? 5। 23কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 115, অর্থাৎ কি 115। এবার অনুরূপ ভাবে আমরা ডান পক্ষেও মানগুলো বসিয়ে দিব। ডান পক্ষে মানগুলো বসানোর ক্ষেত্রে 5 ছিল আমাদের, 5 গুণন কত? এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, একটু আগে মান বের করেছো সেটা কত? 23। তাহলে এটাও কত? 23 দ্বারা গুণ করলে কত হবে? 115, অর্থাৎ 115। তাহলে দেখাই যাচ্ছে যে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। এর জন্য আমরা এখন লিখে দিতে পারি যে আমাদের বাম পক্ষে ছিল কি 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, অর্থাৎ ডান পক্ষ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এটা কি প্রমাণিত। গ নং প্রশ্নে আমাদের বলেছিল যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করতে। তো এক্স টু দি পাওয়ার 6, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 আমাদের দেওয়া ছিল কি খ হতে, আর কি দেওয়া না, খ হতে পেয়েছিলাম আমরা, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 5। তো এই যে প্রদত্ত রাশি দেওয়া ছিল যেটা মান নির্ণয় করতে হবে, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো এখানে 6 আছে, 6টাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স এর ভিতরে একটা স্কোয়ার বাইরে কিউব, তাই 3 দুগুণে কত? 6। প্লাস ছিল প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপর কত? কিউব, তাহলে 3 দুগুণে 6। তাহলে এখানে কিউবের সূত্র পড়ে, কোন কিউব? এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা সূত্রটা আমরা এখন বসিয়ে দিই। এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি ছিল, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার, তা এ প্লাস বি হোল কিউব, তার মানে 3, মাইনাস সূত্রের কি ছিল? 3, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা কেন এইভাবে ভাঙলাম? ভিতরে যদি আমরা কিউব দিতাম তাহলে কি কোনো সমস্যা ছিল? না, সমস্যা ছিল না। কিন্তু আমাদের খ নাম্বারে এই মানটা আছে, যার কারণে আমাদের সুবিধা হবে, তাই আমরা ভিতরে স্কোয়ারটা দিয়েছি। তোমরা চাইলে যে কি করতে পারো, যে কিউবটা ভিতরে দিতে পারো, স্কোয়ারটা বাইরে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমাদের একটু বেশি করে করতে হবে, কারণ কি তখন কিউবের মানটা আলাদা করে বের করে নিতে হবে। তো দেখো এখানে কি করতে পারি আমরা, এই যে ভিতরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যে মান, সেটা কিন্তু জানি, সেটা কত? 5। তাহলে 5 লিখে দিই আমরা, তার উপর কিউব ছিল মাইনাস এই স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার কাটা, এখানে ছিল 3 ইন্টু এটার মানও কত? 5। আমরা জানি, কি জানি, যে 5 এর উপর যখন কিউব দিব তখন সেটার মান কত হয়ে যাবে? 5 5 25, স্কোয়ার দিলে হয় 25 এবং কিউব দিলে হয় কত? 125। তাহলে 125 মাইনাস কত? 15। তাহলে 125 থেকে যদি 15 আমরা সাবট্রাক্ট করি, অর্থাৎ বিয়োগ করে দেই, তাহলে কত আসবে? 110। আশা করি বুঝতে পেরেছো, এইটাই অ্যান্সার। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এর পরবর্তীতে তোমরা কোন অধ্যায়টির উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আর আজকের এই পর্ব অর্থাৎ 14 নং পর্বের মাধ্যমে আমরা অনুশীলনী 3.2 কি করলাম? সম্পূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করলাম। এর আগে 3.1 এবং প্লেলিস্টে কি আছে আমাদের সেট, সেই সঙ্গে ত্রিকোণমিতিক অনুপাত 9.1, এগুলো সকল সমাধান দেওয়া হয়েছে এবং পদার্থ এবং রসায়নের বেশ কিছু অধ্যায় সমাধান দেওয়া হয়েছে। তো সকলে আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।